নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। তো এখন পার্ট 4-এর ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। খুব শর্টেড এবং বাছাই কিছু কোশ্চেন আছে, তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবং তোমরা লাস্ট অবধি ভিডিওটা স্কিপ না করে দেখো, তো লাস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে। তো বন্ধুরা চলো শুরু করা যাক। শুরু করার আগে একটাই কথা বলবো, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যেটা আমাকে অনেক মোটিভেট করে। চলো ভিডিও শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলছে ডিপ ব্রিদিং এক্সারসাইজ কী করে, প্রিভেন্ট করে? তো অ্যাটিলেক্সিস, হাইপোগ্লাইসিমিয়া, ব্রাডিকার্ডিয়া, রিনাল ফেলিওর অবশ্যই হচ্ছে অপশান নাম্বার এ, অ্যাটিলেক্সিস হচ্ছে সঠিক উত্তর। অ্যাটিলেক্সিস কি প্রথম বলে রাখি, অ্যাটিলেক্সিস হচ্ছে যখন লাংসের যখন অ্যালভিওলাইগুলো কোলাপস হয়ে যায় তাকে বলা হয় অ্যাটিলেক্সিস। তো সেখানে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করছে, প্রিভেন্ট করছে বা হেল্প করছে। তো ডিপ ব্রিদিংয়ে তোমরা দেখেছো অবশ্যই স্পাইরোমিটার যেটা হচ্ছে হাসপাতালে থাকে, যেখানে হচ্ছে পেশেন্টদের দেওয়া হয়, বিশেষ করে পোস্ট অপ পেশেন্টদের বা সার্জারি পেশেন্টকে। তো এখানে একটা নল লাগানো থাকে এবং সেখানে বলা হয় যে জোরে জোরে করে টানতে, যেখানে বলগুলো উপরের দিকে ওঠে। তো চলো শুরু করি সেকেন্ড কোশ্চেন কি বলছে? বলছে হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ ইউরিন স্পেসিফিক গ্রেভিটির নর্মাল রেঞ্জ কত? অবশ্যই হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। 1.010 থেকে 0.030, এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, দেন আসি। তো বন্ধুরা 3 নম্বর কি বলছে? 3 নম্বর বলছে দ্য নর্মাল রেঞ্জ অফ ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। তো ব্লাড ইউরিয়া নাইট্রোজেন কি? যখন কিডনি ফেইলিওর বা কিডনি ফাংশন টেস্টের জন্য বার্ন টেস্ট করা হয় ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। তো অপশান নাম্বার বি এখানে হচ্ছে কারেক্ট, 10 to 20 mg পার ডেসিলিটার, এটা হচ্ছে সঠিক উত্তর। তো যখন বার্নের লেভেল বেড়ে যায় তখন কি হয়? তখন হচ্ছে ডিহাইড্রেশন, কিডনি ফেইলিওর, হার্ট ফেইলিওর, এগুলো হচ্ছে হয়। এবার যখন বার্নের লেভেল কমে যায় তখন হয় লিভার ডিজিজ বা ওভারহাইড্রেশনও হয়ে থাকে। আচ্ছা, দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4-এ আসি। কোশ্চেন নাম্বার 4 বলছে দ্য কমন সিমটমস অফ লেফট সাইডের হার্ট ফেলিওর। তো কমন সিমটমস অফ লেফট সাইডের হার্ট ফেলিওর: রাইট আর্টিয়াম, লেফট আর্টিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। তো লেফট সাইডের হার্ট ফেলিওর মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকেল এখানে প্রবলেম হয়েছে। তো যার ফলে কি দেখা যায়? এক হচ্ছে পিডাল এডিমা, পালমোনারি কনজেশন, দেন হচ্ছে হেপাটোমেগালি অ্যান্ড অ্যাসাইটিস। তো অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে পালমোনারি কনজেশন। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তো এরপরে আসি। তো এখানে আরেকটু বলে রাখি যে এখানে নিশ্চয়ই জানো যখন পিডাল এডিমাটা কি? পিডাল এডিমা হচ্ছে যখন হচ্ছে সয়েলিং হয়ে যায় অ্যাঙ্কেল বা ফিট, যখন সয়েলিং হয় তাকে বলা হয় পিডাল এডিমা। এটা মেইনলি হয় কিন্তু রাইট সাইডের হার্ট ফেলিওর। এখানে যদি রাইট সাইডের হার্ট ফেলিওর থাকতো তাহলে কিন্তু অপশান নাম্বার এ, পিডাল এডিমাটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে। আর হেপাটোমেগালি কি? হেপাটোমেগালি হচ্ছে যখন এনলার্জ অফ লিভারকে বলা হয় হেপাটোমেগালি। আচ্ছা, দেন হচ্ছে যে দ্য ফার্স্ট স্টেপ অফ সিপিআর। তো এখানে সিপিআর থেকে একটা কোশ্চেন আসবে, মানে বেসিক লাইফ সাপোর্ট থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে, তোমরা মিলিয়ে নেবে। তো ফার্স্ট স্টেপ অফ সিপিআর কি বলেছে? এয়ারওয়ে ব্রিদিং চেক রেসপন্স অ্যান্ড কম্প্রেশন। অবশ্যই CAB টেকনিক ইউজ হয়, কিন্তু বলেছে এখানে যে ফার্স্ট স্টেপ কি? অবশ্যই পেশেন্টকে ফার্স্ট হচ্ছে পেশেন্ট সেফটি হচ্ছে ফার্স্ট, পেশেন্টকে একটা লাইভ পজিশান দিতে হবে, লাই ডাউন পজিশান দিতে হবে। দেন হচ্ছে কি করতে হবে? দেন হচ্ছে পেশেন্টের লাই ডাউন দেওয়ার পর পেশেন্টের হচ্ছে রেসপন্স চেক করতে হবে, মানে তার ক্লেভিকাল বোনে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করতে হবে আর ইউ ওকে মিস্টার, মানে তাকে উনি ঠিক আছেন কিনা জিজ্ঞাসা করতে হবে, আর ইউ ওকে। দেন হচ্ছে চেক করতে হবে কি? দেন হচ্ছে তার পালস চেক করতে হবে। পালস কোশ্চেন এটাও আসে যে পালস চেক করবে?
বেসিক লাইফ সাপোর্টে বা পেশেন্টের যখন আনরেসপন্সিভ থাকবে অবশ্যই হচ্ছে ক্যারোটিড পালস চেক করতে হবে। তো তারপরে হচ্ছে পেশেন্টকে হচ্ছে সিএবি টেকনিকে পেশেন্টকে কী করতে হবে, চেস্ট কম্প্রেশন, এয়ারওয়ে এবং ব্রিদিং করতে হবে। এবার যদি বলে যে চেস্ট কম্প্রেশন কততে দেবে, অ্যাডাল্টের ক্ষেত্রে হচ্ছে 30:2। এবার দেন হচ্ছে পেশেন্টকে আরও একটা কোশ্চেন এখান থেকে আসে যে যখন পেশেন্ট আনরেসপন্সিভ বা যখন বিএলএস বা এসিএলএসের ক্ষেত্রে কোন কোড হসপিটালে ইউজ করা হয়, ব্যবহার করা হয় হসপিটালে হচ্ছে কোড ব্লু, হচ্ছে কি কোড ব্লু। এখান থেকেও একটা কোশ্চেন আসে। তো সিপিআর থেকে যা কোশ্চেন আসে, নিওনেট বা অ্যাডাল্ট সমস্ত কিছু তোমরা এই টপিকটা দেখে রেখো, তো এটা খুব কাজে দেবে। ওকে, দেন আসি পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 বলছে দ্য রেকমেন্ডেড নিডল সাইজ আইএম ইনজেকশান ইন অ্যাডাল্ট। তো অ্যাডাল্টের ক্ষেত্রে আইএম ইনজেকশান কত সাইজেস নিডল ইউজ করা হয়, এখানে 18 গজ, 20 গজ, 22 থেকে 23 গজ, 25 গজ। অবশ্যই অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট, 22 to 23 গজ নিডলস ইউজ করা হয়। তো এখানে বলে রাখি, এখানে হচ্ছে তোমাদের জানতে হবে যে কোন নিডিলের সাইজ অনুযায়ী বা ক্যানুলেশানের সাইজ অনুযায়ী কি কালারের ক্যানুলেশান হয়, এবং ক্যানুলা থেকে একটা কোশ্চেন প্রায় সময় আসে। তো বলে দেয় একটা মোস্ট কমন কোশ্চেন যেমন আসে যে ব্লাড ট্রান্সফিউশনের সময় কোন ক্যানুলা ইউজ করবে, অবশ্যই হচ্ছে 18 গজ। তো 18 গজ ক্যানুলার ক্ষেত্রে আবার বলে যে এটা কি কালারের হতে হয়, তো এটা হচ্ছে গ্রিন কালারের। তো তোমরা নিশ্চয়ই দেখেছো, হ্যাঁ। দেন হচ্ছে মানে মোস্ট কমন ক্যানুলা ইউজ করা হয় অ্যাডাল্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু 20 গজের পিঙ্ক ক্যানুলা যেটা ইউজ করা হয়, মোস্ট কমনলি ইউজ করা হয়। এবং আবার অনেক সময় আসে বেবিদের ক্ষেত্রে বা ইনফ্যান্টের ক্ষেত্রে 24, 26 এগুলো হয়। তোমরা ক্যানুলা থেকে অবশ্যই দেখে রেখো, একটা কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 7 আসি, বলছে দ্য মোস্ট কমন সাইড অফ ডেকুবিটাস আলসার। তো বেড সোর যাকে বলে, তো বেড সোর কী বলেছে, মোস্ট কমন সাইড কোথায় হচ্ছে। তো তোমরা নিশ্চয়ই জানো এটা যে বনি এরিয়া, যেমন এলবো, স্যাক্রাম, নি, শোল্ডার। অবশ্যই অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। এবার ডেকুবিটাস আলসার কেন হয়, প্রলং বেড রেস্টের জন্য। পেশেন্ট যখন ফ্রিকশান বা মুভমেন্ট করতে পারে না, করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু ডেকুবিটাস আলসার বা বেড সোর হওয়ার চান্স থাকে। এবার 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 4th ডিগ্রি এরকম করে বেড সোর্স থাকে। বেড সোরগুলো তোমরা অবশ্যই, বেড সোর একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা অবশ্যই বেড সোর থেকে কোশ্চেন দেখবে। এবং আর একটা কোশ্চেন আছে যে বেড সোর হলে আমরা কিভাবে মেজার করি, অবশ্যই যেটা হয় সেটা হচ্ছে বার্ডেন স্কেল, সেটা হচ্ছে কি বার্ডেন স্কেল। এবার আসে বার্ডেন স্কেলে কি প্যারামিটার থাকে, 6টা প্যারামিটার থাকে বার্ডেন স্কেলে। কটা প্যারামিটার থাকে, 6টা প্যারামিটার থাকে। তো 6টা প্যারামিটার কি, 6টা প্যারামিটার হচ্ছে সনম মেরি ফর্জি, 6টা প্যারামিটার এস, এ, এন, এম, এফ, 1, 2, 3, 4, 5, এস, এ, এন, এম, সনম মেরি ফর্জি, এম, ফর্জি, এফ। তো এখানে সনম এস মানে কি, এস মানে হচ্ছে সেন্সরি পারসেপশান। এ মতলব কি অ্যাক্টিভিটি। এন মানে হচ্ছে নিউট্রিশন। তোমরা যারা হাসপাতালে কাজ করেছো অবশ্যই বার্ডেন স্কেল তো করতেই হয়, তো বার্ডেন স্কেলে ওখানে দেখেছো নিশ্চয়ই। তো তাও বলে রাখি, এম ফর হচ্ছে ময়েশ্চার, এম ফর হচ্ছে মোবিলিটি, আর হচ্ছে ফ্রিকশান। তো ফ্রিকশান একমাত্র হচ্ছে 1 থেকে 3 থাকে, আর সবগুলো কিন্তু 1 থেকে 4 থাকে। তো 4, 5, 20 প্লাস 3 সমান হচ্ছে 23। তো 23 হচ্ছে ম্যাক্সিমাম স্কোর হয়। আর
এখানে বলে যে পেশেন্টটা খুব রিক্স, হাই রিক্স, তো 9 থেকে যদি হয়, এখানে এটাও বলে রাখি 9 থেকে কমলে সেটা হাই রিক্স, আর পেশেন্টটা কোনো রিক্সে নেই যখন হচ্ছে 18 থেকে বেশি, 18 থেকে যখন স্কোর বেশি থাকে তাহলে পেশেন্ট নো রিক্স। আচ্ছা, দেন আসি এবার বার্ডেন স্কেল, বেড শোর, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা দেখে রাখবে। দেন কোশ্চেন নাম্বার 8-এ আসি। 8 কি বলছে? 8 বলছে দ্য মোস্ট রেঞ্জ অফ সিরাম বিলিরুবিন লেভেল ইচ। সিরাম বিলিরুবিন নর্মাল রেঞ্জ কত? অবশ্যই হচ্ছে 0.2 থেকে 1.2। অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 9-এ আসি। 9 কি বলছে? 9 বলছে দ্য প্রেফারেবল সাইট ফর নিউবর্ন আইএম ইনজেকশান। তো নিউবর্নের ক্ষেত্রে আইএম ইনজেকশান প্রেফারেবল সাইট কোনটা? এটা একটা খুব স্টার মার্ক করা একটা কোশ্চেন, খুব বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা একটা কোশ্চেন। তো এক হচ্ছে ডেল্টয়েড গ্লুটিয়াস ম্যাক্সিমাস, তারপর হচ্ছে ভ্যাস্টাস ল্যাটেরালিস, দেন হচ্ছে রেকটাস ফিমোরিস। অবশ্যই ভ্যাস্টাস ল্যাটেরালিস হচ্ছে সঠিক উত্তর। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তো দেন আসি 10। কোশ্চেন নাম্বার 10 কী বলছে? কোশ্চেন নাম্বার 10 বলছে ডিহাইড্রেশন ইন দ্য স্কিন ট্রিগার ইচ। মানে স্কিনের কন্ডিশন যখন ডিহাইড্রেশন হয়ে যায় তখন কি হয়? ডিক্রিজ নর্মাল হার্ট। অবশ্যই ডিক্রিজ হয়, হ্যাঁ। তো যখন স্কিনটা পিঞ্চ করে দেখে অনেক সময় ডক্টর দেখবে, তো সেখানেই বোঝা যায় পেশেন্টটার ডিহাইড্রেট নাকি হাইড্রেট। দেন আসি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ কী বলছে? দ্য মোস্ট কমন সাইড এফেক্ট অফ ওপিয়েট অ্যানালজেসিক। তো অপিয়েট যে ড্রাগ হয়, সিডেটিভ ড্রাগ, তো তার মোস্ট কমন সাইড এফেক্ট কোনটা? মোস্ট কমন বলেছে কিন্তু। তো অবশ্যই এখানে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ কনস্টিপেশন হচ্ছে সঠিক উত্তর। কেন হচ্ছে বন্ধুরা? কারণ হচ্ছে বন্ধুরা এখানে হচ্ছে অপিয়েটের হচ্ছে মরফিন, MORPHINEBSC। তো মরফিন বিএসসি, এই কথাটা তোমরা মনে রেখো। মরফিন বিএসসি। তো এটা হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস। তো কি হয় বা সাইড এফেক্টগুলো হয়, তো দেন হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে ওপিয়েট অ্যানালজেসিকের ক্ষেত্রে বা সিডেটিভের ক্ষেত্রে। একটা হচ্ছে এম ফর হচ্ছে মিওসিস, দেন হচ্ছে ওপিয়েট, দেন হচ্ছে রেসপিরেটরি, আর ফর রেসপিরেটরি ডিস্ট্রেস, দেন হচ্ছে পেইন, পি ফর পেইন, এইচ হচ্ছে হিস্টামিন বেড়ে যায়, দেন হচ্ছে এন ফর হচ্ছে হিস্টামিন বেড়ে যায়, ইনক্রিজ, এই যাই মানে হচ্ছে ইনক্রিজ হিস্টামিন, দেন হচ্ছে এন মানে হচ্ছে নজিয়া, ই মানে হচ্ছে ইউফোরিক, দেন হচ্ছে বি মানে হচ্ছে ব্রাডিকার্ডিয়া, এস মানে হচ্ছে সিডেটিভ, আর সি মানে হচ্ছে কনস্টিপেশন। তো এখানে হচ্ছে কনস্টিপেশন হচ্ছে সঠিক উত্তর। কারণ হচ্ছে ডায়রিয়া হয় না, হাইপারটেনশন, ট্রাকিকার্ডিয়া হয় না, ব্রাডিকার্ডিয়া হয়, তো নজিয়া হয়, তো ডায়রিয়া হয় না। তো আরেকটা হচ্ছে অপিয়েট গ্রুপ কোথা থেকে আসে? পপি প্ল্যান্ট, এটাও অনেক সময় কোশ্চেন আসে, পপি প্ল্যান্ট থেকে অপিয়েট ড্রাগ আসে। আর মোস্ট কমন ওপিয়েট ড্রাগ কোনটা? মোস্ট কমন ওপিয়েট ড্রাগ হচ্ছে মরফিন। তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তো তার নাম্বার 12, অপশান নাম্বার 12 কি বলছে?
অপশান নাম্বার 12 বলছে দ্য মোস্ট কমন সাইট অফ ইন্ট্রাডার্মাল ইঞ্জেকশান। ইন্ট্রাডার্মাল ইঞ্জেকশানের মোস্ট কমন সাইট কোনটা? ডেলটয়েড, ফোরাম, থাই, বাটাক্স। অবশ্যই হচ্ছে ফোরাম, অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। দেন আসি কোশ্চেন নাম্বার 13, দ্য নর্মাল ডেইলি ফ্লুইড রিক্রুটমেন্ট ফর অ্যাডাল্টস। অ্যাডাল্টের জন্য ডেইলি নর্মাল ফ্লুইড কত দরকার হয়? অবশ্যই 1500 থেকে 2000 ml, 1.5 লিটার থেকে 2 লিটার। দেন আসি কোশ্চেন নাম্বার 14 কী বলছে? 14 বলছে হুইচ কমন রিকোয়ার্স ড্রপলেট প্রিকশন। তো ড্রপলেট প্রিকশনের জন্য কোন রোগ হয়? টিবি, নাকি মিজেলস, নাকি ইনফ্লুয়েঞ্জা, নাকি হেপাটাইটিস বি? অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। কেন বন্ধুরা? কারণ হচ্ছে টিবি তো এয়ারবোন, আর হেপাটাইটিস হচ্ছে ব্লাডবোন ডিজিজ। দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 15 আসি। 15 কী বলছে? দ্য ডিজিজ ইজ ট্রান্সমিটেড বাই অ্যাডিস মসকিউটো। তো ভেক্টর বোন ডিজিজ কিন্তু ইম্পর্ট্যান্ট, এখান থেকেও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে অবশ্যই ডেঙ্গু হচ্ছে সঠিক উত্তর। দেন আসি পরের কোশ্চেন 16, কোশ্চেন নাম্বার 16 কি বলছে? 16 বলছে হোয়াট ইজ দ্য ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশন ইন ইনফ্যান্ট। তো ইনফ্যান্টের ক্ষেত্রে ডিহাইড্রেশনের ক্ষেত্রে কি কি সাইন দেখা যায়? সানকেন আই দেখা যায়, ড্রাই মাউথ দেখা যায়, সানকেন ফন্টানেল দেখা যায়, ইরিটেবিলিটি এটাও দেখা যায় হয়। তো এখানে কিন্তু বলেছে একটা বোঝার ব্যাপার আছে, এখানে বলছে ফার্স্ট সাইন কোনটা? তো ফার্স্ট সাইন হচ্ছে ইরিটেবিলিটি হচ্ছে ফার্স্ট সাইন, কারণ সানকেন আই বা ফন্টানেল এটা হচ্ছে পেশেন্ট যখন এক্সেসিভ লেভেলের ডিহাইড্রেট হয় তখন কিন্তু হয়। আচ্ছা, ড্রাই মাউথ তো খানিকটা সঠিক, কিন্তু ফার্স্ট সাইন যেহেতু বলেছে ইরিটেবিলিটি হচ্ছে বেশিটা সঠিক। দেন হচ্ছে 17 নম্বর কোশ্চেনে আসি। 17 নম্বর বলছেন দ্য নর্মাল পিএইচ অফ ইউরিনের নর্মাল পিএইচ কত? ইউরিনের নর্মাল পিএইচ হচ্ছে অবশ্যই ইউরিন হচ্ছে অ্যাসিডিক হয়। তো যদি 7.35 থেকে 7.35 থেকে 7.45 হয় পিএইচ নর্মাল, তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে হচ্ছে অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট উত্তর। দেন হচ্ছে 18 কোশ্চেন নাম্বার 18 বলছে দ্য মোস্ট কমন সিমটমস অফ হাইপারথাইরয়েডিজম কি? যখন থাইরয়েড হরমোন মানে T3 T4 বেড়ে যাবে তখন তাকে হাইপারথাইরয়েডিজম বলে। হাইপারথাইরয়েডিজমের ফলে কি হয়? হাইপারথাইরয়েডিজমের ফলে হচ্ছে ওয়েট গেইন, ব্রাডিকার্ডিয়া, হিট টলারেন্স আর ডিপ্রেশন। অবশ্যই এখানে সঠিক উত্তর হচ্ছে কারণ বন্ধুরা হিট ইনটলারেন্স এই জন্যই সঠিক হবে, কারণ হচ্ছে এর যে হাইপারথাইরয়েডিজমের সাইন অ্যান্ড সিমটমসগুলো কী কী একবার জেনে নেওয়া যাক। একটা হচ্ছে ওয়েট লস হবে, একটা হচ্ছে ট্রাকিকার্ডিয়া হবে, আর হচ্ছে এক্সেসিভ সোয়েটিং হবে। তো ট্রাকিকার্ডিয়া না, এখানে ব্রাডিকার্ডিয়া বলছে, ওয়েট লস এখানে ওয়েট গেইন বলছে, তো হিট ইনটলারেন্স হচ্ছে সঠিক উত্তর। দেন আসি 19 কোশ্চেন কী বলছে? 19 কোশ্চেন বলছে দ্য অ্যান্টিডট অফ প্যারাসিটামল ওভারডোজ। প্যারাসিটামলের অ্যান্টিডট কি ওভারডোজের ক্ষেত্রে? অ্যাট্রোপিন না, N-অ্যাসিটাইলসিস্টিন অবশ্যই এটা সঠিক, ন্যালাক্সন না, ভিটামিন কেউ না, N-অ্যাসিটাইলসিস্টিন এটা হচ্ছে সঠিক উত্তর। তো অ্যান্টিডটও খুব একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা অবশ্যই দেখে যেও অ্যান্টিডট। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আর অ্যাট্রোপিন তো তোমরা জানো ব্রাডিকার্ডিয়ার জন্য দেওয়া হয়, এবং এটা হচ্ছে অর্গানোফসফেট পয়জনিংয়ের জন্যও দেওয়া হয়, আচ্ছা, আর ন্যালাক্সন তো অবশ্যই অপিওয়েড ড্রাগের ওভারডোজের ফলে দেওয়া হয়। দেন হচ্ছে 20
হুইচ অর্গান ইজ এফেক্টেড ইন জন্ডিস, জন্ডিসের জন্য কোন অর্গানটা এফেক্টেড হয়? হার্ট, কিডনি, লিভার, লাংস। অবশ্যই হচ্ছে লিভার হচ্ছে সঠিক উত্তর। অপশান নাম্বার সি হচ্ছে এখানে সঠিক উত্তর। এবার আসি নেক্সট কোশ্চেনে আসি 21 কী বলছে? 21 হচ্ছে যে সারপ্রাইজ আমি কথা বলছিলাম সেটা হচ্ছে এবিজি। আজকে অনেকে আমাকে কমেন্ট করেছিলে, তো আজকের এবিজি নিয়ে আজকে পুরোপুরি পোস্টমর্টম হবে। তো এবিজি নিয়ে পুরোপুরি জেনে নেওয়া যাক যে এবিজি কী বলছে। তো আজকের পর মনে হয় যে সবাই এবিজি রিপোর্ট দেখলেই বলতে পারবে পেশেন্টের এখন কন্ডিশন কী। তো এবিজি একটা খুবই ভাইটাল জিনিস, আর্টিরিয়াল ব্লাড গ্যাস, তোমরা নিশ্চয়ই জানো ফুল ফর্ম। তো এখানে যে নর্মাল ভ্যালুগুলো থাকে, নর্মাল ভ্যালুগুলো হচ্ছে কি, পিএইচ কত থাকে? পিএইচ থাকে 7.35 থেকে 7.45। পার্সিয়াল কার্বন ডাই অক্সাইড PaCO2 কত থাকে? PaCO2 থাকে 35 থেকে 45 mmHg। আর হচ্ছে পার্সিয়াল অক্সিজেন কত থাকে? 80 থেকে 100 mmHg। দেন হচ্ছে বাইকার্বনেট HCO3 কত থাকে? HCO3 থাকে 22 থেকে 26। অনেক জায়গায় 27, 28 আছে, তো 22 থেকে 26 হচ্ছে একদম সঠিক। দেন হচ্ছে 27, 28ও অনেক সময় ঠিক হয়, তো 22 থেকে 26 এটাই মেনে চলা উচিত। দেন হচ্ছে কি, এবার এখানে আসি যে আরেকটা কথা, যে এখানে বোঝার ব্যাপারটা হচ্ছে নর্মাল ভ্যালুটা প্রথমে কিন্তু জেনে নিতে হবে। নর্মাল ভ্যালু জেনে নিলে একদম ইজি এবিজিটা বোঝা। তো এখানে পিএইচ লেভেল যখন কমবে বা বাড়বে তাকে কি বলে? পিএইচ লেভেল যখন কমবে তাকে বলবে অ্যাসিডোসিস, কারণ অ্যাসিডিক কন্ডিশান হচ্ছে, তো তাকে অ্যাসিডোসিস বলবে। আর যদি পিএইচ লেভেল বাড়ে তখন তাকে বলে অ্যালকালোসিস। তো বোঝা গেল অ্যাসিডোসিস আর অ্যালকালোসিস। পিএইচ লেভেল কমলে তাকে বলে অ্যাসিডোসিস, আর অ্যালকালোসিস কখন? যখন পিএইচ লেভেল বাড়বে। এবার PaCO2 এবং PaO2 এই দুটোর মধ্যে একদম খুব একটা ইম্পর্টেন্ট বোঝাপড়া আছে। যখন PaCO2 বাড়বে তখন অবশ্যই অক্সিজেনের মাত্রা কমবে, এবং অক্সিজেন বাড়লে তখন হচ্ছে PaCO2 মাত্রা কমবে। তো এবং PaCO2 বা PaO2 বাড়া বা কমাকে কি বলবো? রেসপিরেটরি কন্ডিশন, কারণ এখানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ব্যাপার চলছে। আর হচ্ছে কি, আর একটা হচ্ছে HCO3 মানে হচ্ছে বাইকার্বনেট বাড়া বা কমাকে কি বলবো? মেটাবলিক কন্ডিশন। তাহলে অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, রেসপিরেটরি, মেটাবলিক। তো এই চারটে টার্ম বোঝা গেছে যে পিএইচ কমলে অ্যাসিডোসিস, পিএইচ বাড়লে অ্যালকালোসিস, রেসপিরেটরি যখন অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের ওঠানামা হবে তখন তাকে রেসপিরেটরি, মেটাবলিক হচ্ছে যখন HCO3 বা বাইকার্বনেট ওঠা হবে, বাড়বে বা কমবে তাকে মেটাবলিক কন্ডিশন বলবো। তো এতদূর বোঝা গেলে এবার আসি কোশ্চেনে। কোশ্চেন কি বলছে? কোশ্চেন এরকমই পরীক্ষায় থাকবে, একটা কন্ডিশন বলে দেবে, এবিজি রিপোর্ট বলে দেবে, তখন বলতে হবে যে কন্ডিশনটা কি? রেসপিরেটরি অ্যালকালোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যালকালোসিস। তো এখানে বলেছে পেশেন্টটা COPD এবং ব্রিথলেসনেস এবং ড্রাউজিনেস দেখা দিচ্ছে। তো পিএইচ বলতে হচ্ছে 7.35 মানে কি? এক্ষুনি বলেছিলাম 7.35 মানে 7.30 মানে হচ্ছে পিএইচটা হচ্ছে অ্যাসিডিক, তাহলে মানে অ্যাসিডোসিস। তাহলে পেশেন্টটা হচ্ছে যেহেতু কম, তাহলে হচ্ছে অ্যাসিডোসিস। আচ্ছা, দেন বলেছে কি PaCO2 কার্বন ডাই অক্সাইড কী বলেছে? 58। আমরা জানি অবশ্যই 35 থেকে 45 হয়, 35 থেকে 45 হয়, তাহলে এখানে বেড়ে গেছে, তাহলে মানে কি? রেসপিরেটরি কন্ডিশন। তো আমি বলেছিলাম যে কার্বন ডাই অক্সাইড বেড়েছে মানে হচ্ছে অক্সিজেনটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বেড়েছে মানে অক্সিজেনটা কম হবে। অক্সিজেন এখানে 80 থেকে 100 থাকার কথা, সেখানে আছে 55। এবং বাইকার্বনেট HCO3 বলছে 26 মানে ঠিক আছে। তার মানে কি? পেশেন্টটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, এটা হচ্ছে সঠিক উত্তর। তো অপশান নাম্বার হচ্ছে বি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো বোঝা গেল বন্ধুরা নিশ্চয়ই। তো আসি পরের কোশ্চেনে আসি। যা ডাউট আছে পরের কোশ্চেনে এলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো আবার পরের কোশ্চেনটাও এবিজি থেকে, যে একটা পেশেন্ট হচ্ছে প্রলং ভমিটিং হচ্ছে, তো পেশেন্টার এবং উইকনেস আছে, যাই হোক এবিজিটার রিপোর্ট কি বলেছে? পিএইচ হচ্ছে 7.52, 7.35 থেকে 7.45 হচ্ছে নর্মাল। তো 52 মানে কি? পিএইচ বেড়ে গেছে মানে কি? অ্যালকালোসিস কন্ডিশন। আর তারপরে কি বলেছে? তারপরে বলেছে যে পেশেন্টার PaCO2 হচ্ছে 45 মানে হচ্ছে কি? নর্মাল, তাই তো? 45 মানে 35 থেকে 45 নর্মাল আছে। তো দেন হচ্ছে এবং O2 নর্মাল আছে 85। এবং এখানে বলছে বাইকার্বনেট 34 মানে অনেকটা বেড়ে গেছে, যেখানে 22 থেকে 26 থাকার কথা, মানে কি? এটা হচ্ছে মেটাবলিক কন্ডিশন।
মেটাবলিক কন্ডিশন, তাহলে এখানে কি হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে সঠিক উত্তর। তাহলে মেটাবলিক অ্যালকালোসিস অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। আচ্ছা, আবার পরের কোশ্চেনে আসি। নিশ্চয়ই সবার এবার বোঝা যাচ্ছে। এবার কোশ্চেনটা সবাই তাহলে পজ করে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। দেন হচ্ছে যে এই পেশেন্ট উইথ সিভিয়ার ডায়রিয়া হচ্ছে পেশেন্টের, এবং এবিজি রিপোর্ট কি বলছে, পিএইচ হচ্ছে 7.22, মানে পিএইচ হচ্ছে কমে গেছে, মানে অ্যাসিডোসিস, তাই তো? পিএইচ কমে গেলে অ্যাসিডিক মানে অ্যাসিডোসিস। আর হচ্ছে বলছে কি পিএসিও2 হচ্ছে 35, অবশ্যই ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে এইচসিও3 বলেছে, মানে বাইকার্বনেট, মানে বলছে 16 হয়ে গেছে, মানে অনেকটা কমে গেছে, যেখানে 22 থেকে 26 থাকার কথা। তো তাহলে মেটাবলিক কন্ডিশন। তাহলে আগে কি ছিল? আগে ছিল হচ্ছে অ্যাসিডোসিস কন্ডিশন, যেহেতু পিএইচটা কমে গেছে, আর এখন বলছি মেটাবলিক, যেহেতু বাইকার্বনেটটা কমে গেছে। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে সঠিক উত্তর। মেটাবলিক অ্যাসিডোসিস অপশান নাম্বার সি, মেটাবলিক অ্যাসিডোসিস হচ্ছে এখানে সঠিক উত্তর। দেন আসি 24। এবার নিশ্চয়ই সবাই পারছো, অবশ্যই সবাই পারছো। তো 24 কি বলছে, এই কোশ্চেনটা কোথায় উত্তর দাও পজ করে। তো 22 ইয়ার্স ওল্ড বলছে অ্যাংজাইটি এবং হাইপার ভেন্টিলেশন হয়েছে। তার এবিজি রিপোর্ট কি বলছে 7.50, মানে বেড়ে গেছে, মানে পিএইচটা বেড়ে গেছে, মানে হচ্ছে কি অ্যালকালোসিস। আর বলেছে পিসিও2 হচ্ছে 28, মানে 35 থেকে, যেখানে হওয়ার কথা 35 থেকে 45, তাহলে কমে গেছে। তার মানে কি এটা হচ্ছে রেসপিটারি কন্ডিশন। এবং বাইকার্বনেট দেখো ঠিক আছে, এবং অক্সিজেনও ঠিক আছে, মানে রেসপিটারি। কার্বন ডাই অক্সাইড এখানে কম আছে, এবং পিএইচ হচ্ছে এখানে বেড়ে গেছে। তাহলে রেসপিটারি অ্যালকালোসিস হচ্ছে এখানে সঠিক উত্তর। তো রেসপিটারি অ্যালকালোসিস হচ্ছে এখানে সঠিক উত্তর। অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা, আশা করি তোমরা এবিজি থেকে যে 4টে কোশ্চেন ছিল, আমি সেখানে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি যে কখন কোন কন্ডিশান হয়। তো তোমাদের জন্য একটা কুইজ, যে তোমাদের এই দুটো কোশ্চেন তোমরা পারলে স্ক্রিনশট করে নাও, দিয়ে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে এটার উত্তর কী হবে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। আর একটা কোশ্চেন হচ্ছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। এই দুটো কোশ্চেন তোমরা কোথায় করে দেখাও, তো তাহলে বুঝবো যে তোমরা এবিজিটা বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো ডাউট থাকে তো অবশ্যই জিজ্ঞাসা করো, এবং আমি মনে করি যে আমি বোঝাতে পারলাম। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। তাহলে এবিজি থেকে আরেকটা কথা হয়, সেটা তোমাদেরকে বলে রাখি, যে অনেক সময় এখানে দেখো তোমরা যে এখানে বলে দিয়েছে যে পেশেন্টটা কী কন্ডিশানে, বমিটিং এখানে বলে দিয়েছে, সিওপিডি। তারপরে দেখো 23 কোশ্চেনটা 23তে বলছে সিভিয়ার ডায়রিয়া। তো এক্ষেত্রে অনেক সময় শুধু পেশেন্টের কন্ডিশান বলে না, শুধু এবিজি রিপোর্ট দিয়ে বলে দেয়, যেটা আমি কোশ্চেন দিয়েছি তোমাদেরকে পরে কমেন্ট করার জন্য বা বাড়িতে টাস্ক হিসেবে। আর দেন হচ্ছে আরেকটা কথা হচ্ছে, যদি এই সব এবিজি রিপোর্ট না দেয়, যদি এবিজি রিপোর্ট কোনো দিল না, শুধু বলে দিল পেশেন্টটার বমিটিং হয়েছে, এরকম অনেক কোশ্চেন আসেও এমসের পরীক্ষায় হোক বা অন্যান্য পরীক্ষাগুলো এসজিপিজে আরএমএল এগুলোতেও আসে পরীক্ষায়, যে প্রলং বমিটিং হচ্ছে পেশেন্টের। তো পেশেন্টের যখন বমিটিং হবে, এগুলো হচ্ছে একটা ওয়ান লাইনার বলে রাখি, এটা খুব হেল্প হবে সবার। তো বমিটিং যখন হবে, পেশেন্টটা হচ্ছে অ্যালকালোসিস কন্ডিশানে যায়, তো পেশেন্টটা হচ্ছে অ্যালকালোসিস হয়, মেটাবলিক অ্যালকালোসিস, এটা হচ্ছে সঠিক উত্তর। মেটাবলিক অ্যালকালোসিস হচ্ছে বমিটিং হলে হয়। এবং সিওপিডি এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান, এই তিনটে কয়েকটা কোশ্চেন আসে। একটা হচ্ছে বমিটিং, একটা হচ্ছে ডায়রিয়া, একটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান বা কিডনি ফেইলিওর বা কিডনি রিলেটেড কোশ্চেন। তো এখানে বলে রাখি, বমিটিং হলে মেটাবলিক অ্যালকালোসিস হবে, আর ডায়রিয়া হলে হবে মেটাবলিক অ্যাসিডোসিস। আর কিডনি প্রবলেম হলে সেখানে কি হবে, কিডনি ফাংশন হলেও হবে মেটাবলিক অ্যাসিডোসিস। তো কিডনি ফাংশন প্রবলেম আর ডায়রিয়া এগুলো কি হলে কি হবে, মেটাবলিক অ্যাসিডোসিস। আর বমিটিং হলে হবে মেটাবলিক অ্যালকালোসিস। আর সিওপিডি হলে কি হবে, সিওপিডি হলে অবশ্যই হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস।
তো একটু বুঝে নিও, একটু হয়তো এখানে ঘাটাঘাটি হয়ে গেছে, কিন্তু তোমরা একটু বুঝে নিও বন্ধুরা। তাহলে ভমিটিং হলে কী হবে? মেটাবলিক অ্যালকালোসিস, ডায়রিয়া আর কিডনি প্রবলেম হলে হবে মেটাবলিক অ্যাসিডোসিস, আর সিওপিডি হলে হবে রেসপিটারি অ্যাসিডোসিস। এবং যদি অ্যাংজাইটিমূলক কোনো কোশ্চেন থাকে তখন হবে রেসপিটারি অ্যালকালোসিস। তো এই হচ্ছে বন্ধুরা আজকের গোল্ডেন পয়েন্ট। এই চারটে হচ্ছে গোল্ডেন পয়েন্ট। যদি এবিজি রিপোর্ট না দিয়ে এই চারটে কন্ডিশন থাকে, বেশিরভাগ কোশ্চেনে আমি দেখেছি ভমিটিং আর ডায়রিয়া তো থাকে, আর কিডনি প্রবলেমটা থাকে, সিওপিডি এগুলো থাকে, এগুলো জানার বিষয়, তাই বললাম। তো বন্ধুরা চলো, ভিডিওটা অনেক বড় লেন্দি হয়ে যাচ্ছে। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং পরবর্তীকালে কিসের টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো সেটাও জানিও। এবং যে কোশ্চেনটা আজকে দিলাম সেই কোশ্চেনটা অবশ্যই মনে করি যে সবাই যারা এবিজি দেখলে, যে চারটে কোশ্চেনটা সলভ করলাম দেখলে, অবশ্যই তোমরা এই দুটো কোশ্চেন তোমরা অবশ্যই করতে পারবে। তো চলো ভিডিওটা শেষ করা যাক। কমেন্ট বক্সে সবার সাথে কথা হবে। টাটা, আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই পড়ো মন দিয়ে। টাটা।